হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, তারপরতে গিয়েছিলাম ব্রেকফাস্ট বানাতে। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আপাতত এখন একটু বেলার পরে বেডটাকে ক্লিন করছি, কেন কি আজকে সানডে ছিল। তো যার কারণে মেয়ে আর হাজব্যান্ড দুজন মিলেই একটু বেশিক্ষণ ঘুমিয়েছে, আর আমিও ওদেরকে ডিস্টার্ব করিনি। তো ওরা ঘুম থেকে ওঠার পরতে আমি এখন বেডটাকে ক্লিন করছি। আর বেড তো ক্লিন করা হয়ে গেছে, এখন একটুখানি জানালাটাকে খুলে দিচ্ছি। অল্প কিছুক্ষণ খুলে রাখবো যাতে হাওয়া বাতাস চলাচল করে। আর এখন যা তাপ বেড়েছে, যার কারণে আমি একটু পরেই আবার জানালাটা বন্ধ করে দেবো। আর আমি এদিকে এক ফাঁকে গিয়ে ভাতটাও বসিয়ে এসেছি। তো চাল ধোয়া জলটা একটুখানি গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এদিকে পাখির জন্য আমি একটুখানি চাল আর জল যে ব্যবস্থা রেখেছি, তো সেগুলোকেও দিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ, একটা পাত্রে জল আর একটা পাত্রে চাল রেখে দিয়েছি। আর দিনের শেষে যখন দেখি যে পাত্রগুলো খালি হয়ে গেছে, আর আমি তো একবার দেখছিলাম একটা পাখি এসে পুরো জলের পাত্রে স্নান করছিল, তো আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, বাট পাখিটা আমায় দেখে ফেলার কারণে উড়ে গিয়েছিল, তো আমি সেটাকে ক্যাপচার করতে পারিনি। যদি কখনো পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ ভালো লাগছিল। এরকমভাবে কিছু হোক না হোক, আমি এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা প্রাণগুলোকে একটুখানি শান্তি দিতে পারছি, এটাতেই প্রচণ্ড খুশি লাগছে। আর তাই আগের দিনের মতো একই কথাই বলবো তোমাদের, তোমরাও যদি এরকম খুশি পেতে চাও অবশ্যই তোমাদের জানালা বা ব্যালকনিতে একটুখানি ওদের জন্য জল আর খাবারের ব্যবস্থা রেখো। তো সত্যি দেখবে দিনের শেষে যেন মনে হবে কিছু একটা করলাম, তো খুব শান্তি লাগে। আর এখন চলে এসেছি, আমি ঘরের জিনিসপত্র কিছু রয়েছে যেগুলো শোপিস, তো সেইগুলোকেই এখন ডাস্টিং করে নিচ্ছি, কেন কি দুদিন হয়ে গিয়েছিল এগুলো মোছা হয়নি, যার কারণে বেশ অনেকটা ধুলো পড়ে গিয়েছিল। তো আমি বুঝতে পারি না, এখন গরমের জন্য খুব একটা তো জানালা দরজা খোলা থাকে না, তো তবুও কিভাবে যে এত ধুলো হয়ে যায়, তো প্রত্যেক দিন না পরিষ্কার করলে যেন হয় না। তো সেরকমই এগুলোকে পরিষ্কার করে এখন আবার চকচকে করে দিলাম। জানি আবার কিছুক্ষণ পরেই আবার ধুলো জমতে শুরু হয়ে যাবে, তো আমার ডিউটি আমি করে যাব, আর ধুলোর ডিউটি সেও নোংরা করতে থাকবে। তো যাই হোক, দুদিন ধরে আমি ঘুম থেকে খুব লেটে উঠছিলাম, যার কারণে আমার এই কাজগুলো জমে থাকছিল। আজকে আমি যেহেতু ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠেছি, যার কারণে আমার হাতে এই সময়টা আমি পেয়েছি, তো যার কারণে এই কাজটাকেও কমপ্লিট করে ফেলতে পারছি। প্রত্যেক দিন জানো তো ভাবি যে বেশি লেট করে ঘুম থেকে উঠবো না, কিন্তু রাত্রিরে এতটা লেট হয়ে যায় ঘুমাতে, যার কারণে আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায়। আর বিশেষ করে এখন তো মেয়ের স্কুল ছুটি আছে, সামার ভ্যাকেশন চলছে, যার কারণে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের স্কুল নেই, তো সেই কারণে আমিও একটু বেশি টাইমই ঘুমিয়ে যাচ্ছি। তো এটা আশা করছি পরের দিন থেকে তো একেবারেই করব না, আজ থেকেই স্টার্ট করেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠবো। তো এটা দেখি কতদিন মেনে চলতে পারি, নয়তো আবার মেয়ের স্কুল খুললে তখন অসুবিধায় পড়ে যেতে পারি। তো এটা মাথায় রেখেই আশা করছি যে আমি এই নিয়মটা মেনে চলবো, যে সকাল সকাল ঘুম থেকে উঠবো। আর এই তো দেখতেই পাচ্ছ, আমার এই যে সেলফটা পুরোটা ক্লিন করা হয়ে গেছে, তবে এই সেলফে না কিছু আঠার দাগ লেগে গেছে, যেগুলো কিনা এটা তৈরি করার সময়তেই লেগেছে। তো এগুলো আমি কিছুতেই ওঠাতে পারি না, তো যতই জল কলিন এসব দিয়ে ঘষতে থাকি না কেন ওঠে না। তো তোমাদের কাছে কোনো কিছু যদি সেরকম জানা থাকে ওগুলো কিভাবে ওঠাবো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমার খুব বড় একটা উপকার হবে এই আর কি। তো যাই হোক, এখন আমি আমার বেডরুমে যে ড্রেসিং টেবিল প্লাস টিভি ইউনিটটা রয়েছে, তো সেই জায়গাটা মুছে নিচ্ছি। তো কাঁচটাকে ভালো মতো করে কলিন দিয়ে ঘষে মুছে নিলাম, না হলে ঝিরিঝিরি ধুলো একটা পড়ে থাকে, সেটা একেবারেই ভালো লাগে না। আর এই তো এখন হোম থিয়েটার প্লাস টিভি এগুলোও একটুখানি মুছে নেব, তো তাহলে মোটামুটি ডাস্টিং কমপ্লিট হয়ে যাবে।
আর খুব বেশি কিছু যে একেবারে ডিপ ক্লিন করছি সেরকমটা না, হালকা ফুলকা করেই একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এরকমভাবে অল্প অল্প করে যদি প্রত্যেক দিন পরিষ্কার করা যায় তাহলে কি হয় বলো তো, যখন আমরা ডিপ ক্লিন করব তখন খুব একটা ঝামেলায় পড়তে হবে না, বা খুব বেশি ডিপ ক্লিন করার মতো পরিস্থিতিতেও পড়তে হয় না। আর এই তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার সব কিছুই পরিষ্কার করা কমপ্লিট হয়ে এসেছে। তো এটা করতে খুব যে পরিশ্রম আর খুব যে সময় লাগলো তেমনটাও না। তো মোটামুটি 15 মিনিট মতো যদি আমরা সময় বের করতে পারি ডাস্টিং করার জন্য, তাহলে আমাদের যে একটা দিনে প্রচণ্ড একটা ডিপ ক্লিন করার চিন্তা থেকে যায়, তো সেটা থাকে না। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় অপ্রস্তুতিতেও পড়তে হয় না। আর আমরা যারা সাধারণ গৃহবধূরা আছি তারা সারাদিনের বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাই। তো সেই কারণেই মনে হয় আমাদের বাড়িতে চারিপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, এতে করে আমাদেরও একটা পজিটিভ এনার্জি আসে। আর সারাটা দিনের শেষে একটা যেন হেডেক মুক্ত মনে হয়। কেন কি আমার কাছে তো এরকম নোংরা কোনো জায়গা পড়ে থাকলে আমার সারাক্ষণ মাথার মধ্যে চলতে থাকে যে আমি কখন ফাঁকা সময় পাবো আর সেই জায়গাটাকে পরিষ্কার করব। তো যাই হোক, ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, এরপরে ঝাড়ু মোছাটা কমপ্লিট করে নিলেই হয়ে যাবে মোটামুটি বাড়ির সমস্ত বাসি কাজ। তো তারপরতে যাব রান্না করতে। আর রান্না করার সময়তেও আমি যখন রান্না কোনো কিছু বসিয়ে দিই তারপরতে সেটা ফুটতে থাকে বা সেদ্ধ হতে থাকে, তো সেই সময়টা আমি আমার রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, যেমন ফ্রিজ ক্লিন করা, মাইক্রো ওভেন ক্লিন করা, বা র্যাকগুলো ক্লিন করে নেওয়া, বা বাসনটাকে মেজে নেওয়া সাথে সাথে। তো এই সমস্ত কাজগুলো ঝটপট করে সময়ের মধ্যেই করে নিই। আর একটা কাজ হতে হতে আরেকটা কাজ কমপ্লিট করে নিলে অনেকটা টাইমও সেভ হয়ে যায়, তো নিজের জন্য কিছুটা সময় বাঁচাতে পারি। তো এতে করে বেশ ভালোই লাগে। আর এখন দেখতে পাচ্ছ আমি জানালাটা বন্ধ করে দিয়েছি, কেন কি বেলা অনেকটাই বেড়ে গেছে আর বাইরের রোদ্দুরের তাপ ভিতরে ভালো মতোই আসছে। তো দেখতেই পাচ্ছ, কেন কি আমি রুমের মধ্যে কোনো রকম আলো জ্বালিনি, তো তবুও পুরো রুমের ভিতরে ভালো মতোই আলো আসছে। তো কতখানি রোদ্দুরের তাপ তোমরা তো বুঝেই যাচ্ছ। আর কলকাতায় যারা থাকো তারা তো অবশ্যই জানো যে এখানে টেম্পারেচার এখন কী রকম। তাও আজকে একটুখানি অন্য দিনের তুলনায় ঠান্ডা ওয়েদার আছে। তো তাও আমি এখন চলে এসেছি হাজব্যান্ড আর মেয়ের জন্য একটুখানি লেবুর জল বানিয়েছি, তো ওদেরকে দিয়ে আসি। কেন কি আমার মেয়ের না খুবই গরমে কষ্ট হচ্ছে, আর হাজব্যান্ডও চাইলো একটুখানি লেবু শরবত খেতে, কেন কি ও একটুখানি বাজারে গিয়েছিল মাছ আনতে। তো তাই জন্য একটুখানি ওকেও দেবো রোদ্দুর থেকে যেহেতু এসেছে, আর লেবু জল খেলে একটুখানি তাপটাও কম লাগবে। আর এই তো আমার লেবু শরবত বানানো হয়ে গেছে। আমি একটা ছাঁকনি দিয়ে লেবুর বীজগুলোকে ছেঁকে নিলাম, আর এরপরতে এর মধ্যে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি, আর এরপরতে দিয়ে আসি ওদের দুজনকে, ওরা একটুখানি খেয়ে নিক। আর আমি সেই ফাঁকে স্নানটাও করে নিয়েছি, করে নিয়ে এখন চলে এসেছি ঠাকুরের পূজা দিতে। আগের দিনকে অনেকটা বেলার পরতে আমি রান্না বান্না করে স্নান করে ঠাকুরের পূজা দিয়েছিলাম, যার কারণে ঠাকুর ঘরে যে গঙ্গা জলের বোতলটা ছিল সেটা অনেকটা গরম হয়ে গিয়েছিল। তো আমার খুব খারাপ লাগছিল ঠাকুরকে সেই গরম জলে স্নান করাতে। তো আজকে সেই কারণেই ভাবলাম যে না, আজকে একটু তাড়াতাড়ি ঠাকুরকে স্নান করিয়ে দিই জলটা গরম হওয়ার আগেই। আজকাল তাপমাত্রা এতটা বেড়ে গেছে আর বৃষ্টির তো দেখা নেই, তো যার কারণে বাজারের দোকানপাটও আজকাল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আর আজকে আমার হাজব্যান্ড যে ঠাকুরের জন্য ফুলগুলো এনেছিল পুরো শুকিয়ে গিয়েছিল, যার কারণে একটা জুঁয়ের মালা ছিল সেটাকেই কেটে আমি সেখান থেকে কিছু ফুল বের করে নিয়েছি ভালো, আর যেগুলো নষ্ট হয়ে গিয়েছিলো সেগুলো ফেলে দিয়েছি। তো সেই দিয়েই পূজাটাকে কমপ্লিট করে নিয়েছি। আর আজকে এনেছিল শোল মাছ, তো সেটাই রান্না করছি। তো শোল মাছ আর পটল দিয়ে একটা ঝোল বানাবো। আর আগের দিনকে আমি লাউয়ের তরকারি বানিয়েছিলাম, সেটা একটুখানি বেঁচে আছে, তো এটা দিয়েই আমরা আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব। তো যার কারণে আর বিশেষ কিছু রান্নার আমি আয়োজন করছি না, আর এই গরমে ভালোও লাগছে না। আর শোল মাছ খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে, যেহেতু কোনো কাঁটা থাকে না, তাই জন্যই মাঝে মাঝে চেষ্টা করি একটুখানি কম কাঁটাযুক্ত যে সমস্ত মাছগুলো থাকে বা কাঁটাবিহীন মাছ সেগুলো মাঝে মাঝে নিয়ে আসি। আর আজকে সেই জন্যই হাজব্যান্ড বাজারে গিয়ে শোল মাছ দেখা মাত্রই নিয়ে এসেছে। আর এখন আমি পটলটাকে ভেজে নিচ্ছি, মাছগুলো তো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম ওই তেলেতেই। পটলগুলোকে এখন খুব একটা যে কড়া করে ভাজবো তেমনটা না, মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সেরকম হালকা হালকা লাল হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যেই এরপরতে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন।
তো তারপরতে আলুগুলো অ্যাড করে দেব। আর আজকের আলুগুলো আমি সকালবেলা যখন ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়েছিলাম তখনই সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ আলুটা কিছুটা বেঁচে গিয়েছিল, তো সেটাকেই আজকে ঝোলেতে ইউজ করে নিচ্ছি। তো যার কারণে আজকে রান্নাটা হতেও খুব যে বেশি সময় লাগবে তেমনটা না, যেহেতু আলুটা সেদ্ধ হয়েই আছে। আর এই তো আলুটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর হালকা করে ভেজেও নিয়েছি। তারপরতে অ্যাড করেছি কিছুটা রসুন বাটা। তো রসুন বাটাটাকেও ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপরতে অ্যাড করেছি আদা বাটা, স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপরতে অল্প একটু জল দিয়ে নিয়েছি আর সমস্ত কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালো মতো করে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর তারপরতে জল অ্যাড করেছি আর পটল মাছগুলোও অ্যাড করে দিয়েছি। এরপরতে ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এবং একটুখানি ধনেপাতাও অ্যাড করেছিলাম, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি দেখতেই পাচ্ছ আমার ট্রাইপডটা কীরকমভাবে ভেঙে গেছে। তো হঠাৎ করেই এটা পড়ে খুলে গেল, কি করে হলো বুঝতে পারছি না কীভাবে এটা মনে হচ্ছে লাগানো যাবে। তো দেখি এটাকে চেষ্টা করে দেখতে হবে যে ঠিকঠাক করা যায় নাকি, না হলে আবার একটা নতুন ট্রাইপড কিনতে লাগবে। জানি না কি হবে, তবে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কেন কি এই ট্রাইপডটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকের এই চ্যানেলটা না, আমার এর আগেও একটা শিল্পাস ডেলি মিরর নামেই চ্যানেল ছিল, অনেকেই হয়তো জেনে থাকবে, যেখানে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছিলাম। সেই চ্যানেলটা কিছু কারণবশত ডিলিট হয়ে যায়, তো সেটা স্মৃতিচিহ্ন হিসাবে আমার এই ট্রাইপডটাই বলতে পারো, যেটার কারণে আমি খুবই মাঝে মাঝে কষ্ট পাই, কেন কি অনেক বন্ধুদের আমি হারিয়েছি সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণে। তো সেটা নিয়ে অনেক যুদ্ধও চলেছে, তো শেষমেশ কোনো কিছুরই ফল আমি পাইনি। তারপরতে আবার এই নতুন চ্যানেলটা স্টার্ট করেছিলাম। তো যাই হোক, আজকে এই ট্রাইপডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার মনটা খুবই খারাপ ছিল আর সারা দুপুর ভালো লাগছিল না কোনো কিছুই। তো বিকালবেলা আমি একটুখানি ছাদের মধ্যেই বসেছিলাম আর আজকে বেশ ভালো মতো হাওয়াও দিচ্ছিল, তো কিছুক্ষণ সময় ওখানেই মন খারাপ করে বসেছিলাম আর সমস্ত পুরনো চ্যানেলের কথা মনে পড়ে যাচ্ছিল, এই আর কি। তারপরতে মেয়েকে আঁকার স্কুলে দিয়ে এসেছিলাম আর এখন সন্ধেবেলায় গিয়েছিলাম মেয়েকে আঁকার স্কুল থেকে নিতে। আমি এবং যা দুজনে মিলে এখন বাচ্চাদেরকে নিয়ে একটুখানি ফুচকা খাচ্ছি, যাতে করে মনটা একটু ভালো হয়। তো হাজব্যান্ড দেখে খুবই কষ্ট পাচ্ছিল, তো যার কারণে বলল কি একটুখানি ফুচকা খেয়ে আসার কথা, কেন কি মেয়েদের ফুচকা খেলে নাকি মন ভালো হয়ে যায়। সত্যি এটা তো হয়, কিন্তু দুঃখ কষ্টটা তো অন্য একটা জায়গায়। তো সেই কষ্টটা আমি সত্যিই ভুলতে পারবো না, কেন কি আগের চ্যানেলে অনেক বন্ধু পেয়েছিলাম যাদেরকে হয়তো আমি আর কোনো দিন ফিরে পাবো না, যারা এতটাই মনের কাছে আজও রয়ে গেছে। তো আশা করব এই চ্যানেলেও তোমরা আবার একই রকম ভালোবাসা দেবে। আর পুরনো বন্ধু যদি কেউ থাকো তো অবশ্যই করে কমেন্টে বলো, তো আমার খুবই ভালো লাগবে। পুরনো চ্যানেলে আমি 2 বছর ধরে কাজ করেছিলাম আর আমার জীবনের অনেক ভালো ভালো মুহূর্তের ভিডিও আমি শেয়ার করেছিলাম ব্লগের মাধ্যমে, তো সেগুলো হারানোর দুঃখ তো কোনো দিনই যাবে না। তো যাই হোক, সেই সমস্ত কথাকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই, সেই সমস্ত ভাবনা থেকে আমি যাতে বেরিয়ে আসতে পারি সেই কথা ভেবেই হাজব্যান্ড আবারও এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছে আমায়। তো আমাকে বলেছে যে আমি নাকি আরও অনেক বন্ধু পাবো আগের বন্ধুদের মতোই, তো তারাও যারা পুরনো বন্ধু ছিল তারাও অবশ্যই ফিরে আসবে। তো একটুখানি ধৈর্য ধরতে হবে আমায়, তো আমি সেটা অবশ্যই করব আর আশা করব তারা সত্যিই আসবে আমার কাছে আবার ফিরে, সেই সব বন্ধুদের সাথে আবারও কথা বলতে পারবো ভার্চুয়ালি। তো যাই হোক, আপাতত এই সমস্ত দুঃখের কথা ভুলে রেখে এখন হাজব্যান্ড রান্না করছে, সেটাকেই আমি ক্যাপচার করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার এই ভ্লগটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো, তো তাদেরকে বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। আর খারাপ ভালো যাই হোক না কেন, তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে বলো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই তো আমার হাজব্যান্ডের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আজকে ডিনারটা পুরো জমে গিয়েছিল। হাজব্যান্ডের বানানো চিকেন আর রুটিটা যদিও আমি বানিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরতে বেল নোটিফিকেশানটা অন করে রেখো। তো চলো আজকের মতো টাটা।